অর্ডার কমে যাওয়ার পাশাপাশি বাড়তি পরিচালন খরচের মধ্যেই প্রায় ৫ লাখ শ্রমিকের বেতন ও ঈদ বোনাস দেওয়া নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে চট্টগ্রামের গার্মেন্টস মালিকরা। নির্ধারিত সময়ের মধ্যে এর সমাধান না করা গেলেও আবারও অস্থির হয়ে উঠতে পারে এই খাত। অন্যদিকে চীন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক বিরোধের সুবিধা নিয়ে পোশাক রফতানির নতুন বাজার ধরতে মরিয়া গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। পোশাক রপ্তানিতে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার আমেরিকা, কিন্তু দেশে চলমান অস্থিরতা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে উচ্চ সুদের হার এবং ডলার সংকটের ঝড় শুরু হলে ক্ষতিগ্রস্ত হয় দেশের পোশাক শিল্প। সেই ধকল কাটিয়ে 2023-24 অর্থ বছরে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত পোশাক রপ্তানি হয়েছে $21,028 মিলিয়ন। আর 2024-25 অর্থ বছরে একই সময় পোশাক রপ্তানি হয়েছে $23,552 মিলিয়ন, অর্থাৎ প্রবৃদ্ধি বেড়েছে প্রায় 12%। যেসব দেশের সাথে যুক্তরাষ্ট্রের বিশাল বাণিজ্য ঘাটতি আছে, সেই সব দেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির উপর উচ্চ শুল্ক ধার্য করতে চায় ট্রাম্প সরকার। আর তাই যুক্তরাষ্ট্রের ট্যারিফ আরোপের এই সুযোগকে কাজে লাগাতে চায় বাংলাদেশের পোশাক শিল্প মালিকরা। একটা হচ্ছে উনি চায়নার উপর ট্যারিফ বসিয়েছে, ইন্ডিয়ার উপর ট্যারিফ বসিয়েছে, বিভিন্ন কোরিয়ার উপরে বসাবার চেষ্টা করতেছে। তো এই যদি এইগুলো বিশেষ করে পোশাক শিল্পের জন্য ট্যারিফ বসাই দেয়, তাহলে আমি মনে করি বাংলাদেশের জন্য একটা সুসংবাদ আসতেছে। অন্যদিকে ঈদ এলেই পোশাক শিল্প খাতে দেখা দেয় অস্থিরতা। এবারও তার ব্যতিক্রম নেই। তাই এবারও ব্যাংকিং সহায়তার কথা বলছেন এই খাত সংশ্লিষ্টরা। এই মাসে 3টা পেমেন্ট করতে হচ্ছে, ফেব্রুয়ারি মাসের বেতন, মার্চের বেতন, আবার ঈদের বোনাস, সবকিছু মিলে একটা আর্থিক চাপে আছে। ফ্যাক্টরি সুন্দরভাবে চালাতে পারলে বোনাস বেতন দেওয়া তো কোনো কঠিন ব্যাপার না। চট্টগ্রামে কারখানা রয়েছে প্রায় 600, এর মধ্যে চালু আছে 350টির মতো। আর এইসব কারখানায় কাজ করছে 5 লাখেরও বেশি শ্রমিক। 5 দফা দাবি আদায়ে সারা দেশে মেডিকেল কলেজগুলোতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসকরা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। এর আগে সকাল 9টায় ওসমানী মেডিকেল কলেজ প্রাঙ্গণে সমবেত হয়ে কর্মবিরতি শুরু করেন তারা। এতে চরম দুর্ভোগে পড়েন সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচিতে যাবেন বলেন আন্দোলনরত চিকিৎসকরা। বরিশালের চিকিৎসকরা ধর্মঘট করায় শেরেবাংলা মেডিকেলে কলেজ হাসপাতালের আউটডোরে চিকিৎসা সুবিধা বন্ধ রয়েছে। এতে ডাক্তার দেখাতে না পেরে অসহায় রোগীদের ফিরে যেতে হয়েছে। তবে হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা চলছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা এক যাত্রীর কাছ থেকে 50 লাখ টাকা মূল্যের স্বর্ণের চালান আটক করা হয়েছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা যাত্রী শাহিন আল মামুন কাস্টমস গ্রিন চ্যানেল পার হয়ে বের হওয়ার সময় এনএসআই চট্টগ্রাম বিমানবন্দরের একটি টিম তাকে আটক করে। পরে তার হাত, ব্যাগ এবং প্যান্টের পকেটে 22 ক্যারেটের 400 গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 50 লাখ টাকা। ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের তাঁতপল্লীগুলোতে। দিনরাত চলছে কাপড় বুননের কাজ। নানা রঙে ও সাজে তৈরি হচ্ছে বাহারি ধরনের শাড়ি, লুঙ্গি ও গামছা। এবারের ঈদ বাজারে ভারতীয় শাড়ির আধিপত্য কম থাকায় দেশীয় শাড়ির চাহিদা বাড়বে বলে আশা করছেন তাঁত মালিকেরা। তবে এবার শ্রমিক সংকটে প্রয়োজন মতো পণ্য উৎপাদন করতে পারছেন না তারা। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। দিনের আলো ফোটার সাথে সাথেই তাঁতের মুখর শব্দে ঘুম ভাঙে সিরাজগঞ্জের তাঁতপল্লীগুলোর। আসছে ঈদকে ঘিরে শাড়ি, লুঙ্গি ও গামছা তৈরি করছে তাঁত শ্রমিকরা। এবার সিল্ক, জামদানি সহ প্রিন্ট শাড়ির বেশ চাহিদা রয়েছে বাজারে। ভারতীয় শাড়ির আধিপত্য কম থাকায় এই ঈদে দেশীয় শাড়ির চাহিদার সাথে সাথে উৎপাদনও বেশি হচ্ছে। তবে শ্রমিক সংকটের কারণে প্রয়োজনীয় কাপড় উৎপাদন করতে না পারায় কিছুটা চিন্তায় পড়েছেন তারা। শ্রমিকরা কাজ করতে চাচ্ছে না, এটা শেখেও না। তারা রিক্সা, ভ্যান, অটো এগুলা চালায়।
তাদের এটা দৈনিক ইনকাম ক্যাশ টাকার হয়। সব কিছুর দাম বেশি, সেই ক্ষেত্রে আমাদের কাপড়ের দাম বাড়ে নাই। আমরা একটু সুযোগ সুবিধা পেলে আরো ভালো শাড়ি তৈরি করতে পারবো। আমাদের শাড়ি ভারতে যাচ্ছে। শ্রমিকরা বলছেন বাজারে সবকিছুর দাম বৃদ্ধি হলেও তাদের কাজের মজুরি বৃদ্ধি হয়নি। আমি 30 বছরে থাকবো না, এত দাম 5টা চাল বান্না খাই, আগে ভালো চলছে, এখন জিনিসপাতির দাম বেশি, এখন এই কাম করে খাই। আমাদের বর্তমান অবস্থা তো খুব ভয়াবহ, আমাদের তো দেখার কেউ নাই। বাজারে তো সব জিনিসের দাম বেশি, সে তুলনায় তো আমাদের দাম বাড়ে না। সংসার চলে না, চালান কষ্ট হয়, এর জন্য অনেক শ্রমিক ঢাকা বা গার্মেন্টসে চলে গেছে। এদিকে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের পক্ষ থেকে রং ও সুতা সহ তাঁত উপকরণের বাজার নিয়ন্ত্রণে বস্ত্র মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে বলে জানান ব্যবসায়ী সংগঠনের নেতারা। বস্ত্রমন্ত্রীর কাছে অনুরোধ করব যে যদি রঙের দাম এবং সুতার দাম একটা নির্দিষ্ট আওতার মধ্যে রাখা যায়, তাহলে আমাদের সিরাজগঞ্জের তাঁতিরা আরও লাভবান হবে, আরও কাপড় ভালো উৎপাদন করতে পারবে। তাঁত পণ্যের জেলা হিসেবে পরিচিত সিরাজগঞ্জ সদর, বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়া ও চৌখালী উপজেলায় পাওয়ারলুম ও হ্যান্ডলুম রয়েছে প্রায় 5 লাখ। জেলার অর্থনৈতিক চালিকা শক্তির অন্যতম এই শিল্পটির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে অন্তত 13 লাখ মানুষ। মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের ফাঁসির দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী মহিলা দল। সকালে শহরের মিশন মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজি, সিনিয়র সহসভাপতি শামসি রহমান নূপুর ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলা সহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন।